Hey guys, good morning সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অফ মাই লাইফ। আজকের দিনটা একটু বৃষ্টি মাখা, মানে সারা রাত বৃষ্টি হয়েছে, প্লাস সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো দেখো ওয়েদারটা ঠিক এরকম হয়ে আছে এখন, ঠিকঠাক এখন রৌদ্র বেরোয়নি। আমি একটু ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট বাতাসে জল খেলাম, মুড়ি ভেজানো জল, চাটা কিছু খাইনি আজকে, আর ভালো লাগছে না। কালকে মায়ের একটুখানি ভুল হয়েছে বলতে, আমারও কি বলবো, আর আমি সন্ধ্যাবেলা টিফিন করে নিয়েছিলাম একটু হেভি, যার জন্য একটু অনেক 10টা সাড়ে 10টা দিক করে আর খিদে পাইনি। আর কারেন্ট আমাদের চলে গেছিল কালকে, তো খেলাটাও দেখতে পাইনি। ওই ছিরি খেলা, চেন্নাই খেলা, চেন্নাই লুল্লি চলা। যাই হোক, মানে এরকম আশা করা যায় বলে, একটা চেন্নাই এত বড় একটা টিম, এত বড় একটা নাম, তার খেলোয়াড়দের অবস্থা দেখো, কি বলবে, মানে মনটা খুবই খারাপ তখন থেকেই। যাই হোক, মা তারপর ঘুমিয়ে পড়েছিল, আমার আর কিছু খাওয়া হয় না রাত্রিবেলা। আমার সন্ধ্যেবেলা যা রুটি খেয়েছিলাম, তিন চারটে মতো, খেয়েতে আর রাত্রিবেলা কিছু খাওয়া হয়নি। আবার 12:30টার দিক করে আমার খিদে পেয়ে গেছে। জেগে আছে, অভ্যেস নেই যে তাতে তাড়াতাড়ি শোয়া। 12:30টার দিক করে আমার কি হয়েছে, খিদে পেয়ে গেছে। আমি কি করেছি, বিস্কুটের ডিবিটা নিয়ে 5-6টা বিস্কুট খেয়ে, জল খেয়ে ঘরে শুয়ে পড়েছি। মায়ের কাছে আর শুইনি কালকে। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ টাশ করে বাতাসে জল খেলাম, খেয়ে একটু ভিডিও রেকর্ড করে নিলাম। কারণ আগের দিন আমি কোনো ক্লিপ নিইনি, আজকে কোনো ভিডিও আসছে না। মানে আজকের ডেটেতে তোমরা এটা কালকে দেখছো ভিডিওটা, যেহেতু মানে আজকের ডেটে কোনো ভিডিও আসবে না, কালকেই আসবে, কারণ ভিডিও রেকর্ড করিনি কালকে আমি। যাই হোক, আজকে একটু কলেজ যাওয়ার কথা আছে, কারণ কলেজ থেকে আমাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট যে বেকার ভাতায়, যাই হোক তোমার সার্টিফিকেটটা দেবে, সেটা নিতে যাবো। প্লাস আমাকে অফিস যেতে হবে, অফিস থেকে তারপর যাব আমাদের কলেজ। সেখানে আমার বন্ধুরা আসবে, আমার দুটো বন্ধুর জন্মদিন ছিল, আগের দিন একটা বন্ধুর গেছে, প্লাস 14 তারিখে একটা বন্ধু ছিল, 14 না 15, সরি, যাই হোক। সো তাদের জন্মদিনের ট্রিট নেবো। আমিও কিছু টাকা পাঠিয়ে দিয়েছি তাদেরকে, কারণ আমি কিছু কোনোদিন খাওয়াইনি, খাওয়াচ্ছি। এখন আমি অনেক বড় লোক হয়ে গেছি, তাই 100 টাকা পাঠিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস। তারা খাওয়াবে অত টাকা, আমি 100 টাকা পাঠিয়েছি। যাই হোক, ওটাই অনেক আমার কাছে এখন, ঠিক আছে। চলো দেখা যাবে, তোমাদেরকে সবকিছু দেখাবো, কি কি এনজয়মেন্ট হয়, কি কি মজা হয়, কি কি খাই দাই, ঘুরি ঘাড়ি, যাই যা ইচ্ছা করি, সমস্ত বন্ধু তোমাদেরকে মিট আপ করাবো, আর কি করা যাবে, ঠিক আছে। চলো আমি একটু লেখাপড়া করে নিয়ে তোমাদের সাথে দেখা হবে ঠিক অফিস যাওয়ার আগে। কখন কি খাই দেখাবো তোমাদেরকে, ওকে। তো গাইস, অফিসে ছুটি দিয়ে দিয়েছে আমার, মানে আমার একার ছুটি আছে, কারণ আমার কাজ তেমন কিছু নেই। আর তাদের সামনাসামনি বাড়ি, সুমন্দা আসবে, কারণ সামান্যটুকুই কাজ আছে। বেকার আমি এখান থেকে এত দূর যাওয়া মানে বেকার, সময় নষ্ট হবে। তাই জন্য আমি আজকে যাবো না অফিস, আমি আজকে কলেজ যাবো একবার, কলেজ থেকে সার্টিফিকেট তুলবো, নিয়ে চলে আসবো। এবার কলেজেও কনফিউশন আসছে, কারণ সরকারি ছুটি কি বেসরকারি ছুটি আমি জানি না ঠিক। তা মহাবীর জয়ন্তী আছে আজকের দিনে, সমস্ত দেখলাম স্কুল ছুটি আছে, তো আজকে না গেলেই নয়, কিন্তু সমস্ত বন্ধুদেরকে বলা হয়ে গেছে যে যাবো আমি, তাই জন্য যেতে হবে। আর তাছাড়াও এমনিও দুটো বন্ধুর জন্মদিন গেছে এই মাসে, তাদেরকে থেকে ট্রিটটা তো আদায় করতে হবে, তাদেরকে কেক কাটাতে হবে, ট্রিটটা আদায় করতে হবে, তার জন্যই আরো যাওয়া। সব দিকে মিলেমিশে ভেবেছিলাম দুটো কাজ একসাথে, মানে এক তীরে দুটো পাখি মারা হয়ে যাবে, কিন্তু সেটা হবে বলে মনে হচ্ছে না, কারণ আজ কলেজ ছুটি থাকতেও পারে, কিন্তু কলেজ থেকে ঘুরে একবার আসতে হবে। দেখা যাক কি হয়। আমি চান টান কিছু করিনি, মা একটু বাইরে গেছে, মা এলে একটু গরম জল করবে, কারণ যা বৃষ্টি বাদলের দিন পড়ছে, মানে যা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে আমার, তার জন্য চান ওই গরম জলেই করবো, ঠিক আছে। চলো চান টান করে খাবো, দাবো, রেস্ট করবো, একটু পড়তে বসেছিলাম, দেখো খাতাপত্র সামনেই আছে, বই এখানে আছে। যাই হোক, আর এখন ঘড়িতে বেজে গেছে 12:35 আপ, ঠিক আছে। চলো চান টান করে খাবো দাবো, তারপর বেরোবো, সেই 15 নাগাদ করে বেরোবো, 3 নাগাদ করে বেরোবো, তখন অনেকক্ষণ পড়া হয়ে যাবে আমার, ঠিক আছে। তো গাইস, এখন আমি বেরিয়েছি কলেজের জন্য। কলেজে আদৌ যাবো কিনা ঠিক ঠিকানা নেই, কারণ কলেজে মহাবীর জয়ন্তী হলে ছুটি থাকতে পারে আমি জানি না। তবে গেছে কয়েকটা বন্ধু অলরেডি কলেজে চলে গেছে, পাখাটা বন্ধ করছি, বুঝতে পারছো। যাই হোক, কিছু বন্ধু কলেজে চলে গেছে, যা দেখা যাক তারা গিয়ে কি বলে। যদি বলে, ফোন করে যে না কলেজে যে ক্লাস হবে না, ক্লাস বলতে গেলে মিনস সার্টিফিকেট দেবে না আজকে, তো আজকে আমি আর ব্যাগ নিয়ে যাবো না, একটু ওয়েট করে গেছি ওই জন্য। দেখা যাক কি হয়। আমি এই অনেকদিন ধরে সাদাটা পরার ইচ্ছা ছিল, সাদা বের করে পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার ড্রেসটা, ব্যাগির সাথে পরেছি, ব্যাগিটার সাথে, ব্যাগি আদেও নেই আর আমার জন্য, আমার হাইটের জন্য একটু শর্ট হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে এখন বেরিয়ে যাচ্ছি। চলো এখন খাওয়া দাওয়া তো হবে, সার্টিফিকেট নেওয়া হোক বা না হোক, খাওয়া দাওয়া হয়ে যাবে, বাড়ি চলে আসবো, তারপর চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর বাড়ি থেকে বেরিয়ে আমি একটা বাস পেয়ে যাই, সেটা ছিল তারকেশ্বর গাদিয়ারা বাস। সেই বাসে করেই আমি চলে যাই হাই রোডের ধারে যে শীতলা মিষ্টান্ন ভাণ্ডার আছে, সেই মিষ্টান্ন ভাণ্ডারের সামনেটা গিয়ে দাঁড়িয়ে থাকি। তারপর পুষণ আসে, পুষণের বাইকে করে চলে যাই আমাদের এই টিউলিপ হসপিটালের ঠিক সামনে বং বাইটসে। তার আগে অবশ্যই আমি কেক কিনে নিয়েছিলাম ওদের জন্য, সেটা তোমরা ভিডিওতে যখন আমি ভেতরে ঢুকবো ভিডিও করব তখন তোমরা সেটা দেখতে পাবে। এই যে পুষণ এখানে দাঁড়িয়ে আছে,
আর আমি সামনেটা দাঁড়িয়ে লুল্লিপোনা করছি, কারণ বাকি যারা ছিল তারা অনেকটাই লেটে এসেছে। তো গাইজ বং বাইটসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণই ছিল। তো আমি এই সুন্দর সুন্দর ছবিগুলোর পাশে বসেছিলাম, মানে সব লেজেন্ডারি ফুটবলার, ক্রিকেটার সমস্ত ছবি ওখানে টাঙানো ছিল। প্লাস লাইটিংটা এত সফট লাগছিল, অ্যাস্থেটিক ফিল আসছিল ভেতরটা থেকে, দারুণই লাগছিল। অনিস এখানে বসে বসে প্ল্যানিং করছে, তুমি শোনো, তোমরা মানে হিসেব করতে বসেছে কত টাকারও খাওয়াবে, তোমরা জাস্ট মানে দেখো, শোনো ওর কথাগুলো। ক্যালকুলেশন করে নে করে ফেলেছি। কত টাকা বাজেট আছে তোর? ও বাজেট 500 টাকা। 1000 টাকা চলে যাচ্ছে এমনি, 750 টাকা বাজে। তোর কত? আমরা তো 700 ভাগ করে দেবো। 1000 টাকা করো। 2000 দেবো সে দেবেন না, সে কি দেবে? সে 2000 দেবে। কে? সে কিপটে মার। সে কিপটে আগে সে। সে আগে এসে খাইয়ে গেছে। এই একবার বললেই যা সব হয়ে যাবে, বলবো 500 টাকা বাড়িয়ে দে বলি। আরে তোর বাজেটটা কথা বল না। ঠিক আছে। দুজনে মিলে দেখা যায়। কি অর্ডার দিবি? মানে আমরা এইগুলো খেলা আমাদের আচ্ছা কর, যদি কম করে একটু নয় কন্ট্রিবিউট করাই যায়। পড়াচ্ছি বলে তোরা শুনতে নিচ্ছি আমি। আমরা 1000 টাকা দিয়ে আমাদের লেহেঙ্গা পড়ে গেছে, আমরা আগে অ্যাডভান্স দিয়ে আছি। আমার দিন কোনোদিনই আসবে না। একটু বেশি দাম এক্সপেন্সিভ হয়ে গেছে, তাই এই চিপ হচ্ছে না। দিয়ে গেছে। এক একজনের ভাই 1500 করে গেছে। 2000 আমার 2000 অত দেওয়া। এই তো 3000 টাকা তো 500 আমার কত টাকা, তুই ভাব আমার কত টাকা খেয়েছি তো ঠিক আছে। একবারে দেয়। আগে বার তো আমি ডিল করেছিলাম তুই দেখ কোন দিকে কম পায় তখন না টাকা বলছি। আমি তুই তো গেলি ঘরে ঘরে যে ঢালু গাইস আমাদের মধ্যে এসে গেছে এখন আমাদের বাচ্চা বয়, ঠিক আছে, যারা টাকা নেই মারপিট করছে, কারণ এদের কাছে টাকা নেই। আকালের মতন লড়ছে দুজনে কে কোনটা খাওয়াবে বলে, মানে এতই খাওয়াতে আমাদের ভালোবাসে তাই। তো ওদের জন্য কেক এনেছি আমরা। এই কেকটার দাম নিচে 550 টাকা, ঠিক আছে। 550 টাকার কেক দেখো কতটুখানি গাইস, হেবি সুন্দর খেতে দেবে, গন্ধটা সুন্দর লাগছে, যা কে কিনেছি এত কারণ ঠিক আছে। এখানে 3 জন আছি আর আমরা আমাকে নিয়ে 3 জন, ঠিক আছে। এদের বাজেট অনেক টাকা আছে, মানে কনফিউজ হয়ে গেছে কি খাওয়াবে বলে। তো খাওয়াক আমরা, তারপর আমরা কাটিং করবো আগে কেক, তারপর উনি যেগুলো অর্ডার দিয়েছে সেগুলোকে আমরা কি করব, খাবো, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। আধ ঘন্টা ধরে এখানে প্ল্যান করছে, ডিসাইড করছে যে কি খাবে বলে, ঠিক আছে। দেখা যাক কি হয়। নালে শাটার বলবো কিংবা বল আমার চলে যাবে, তাহলে বলি শোন অনিসের মাথায় হাত, অনিসের বেশি টাকা খরচ হয়ে গেছে। আরে ওর পোলায় গাড় করে দিয়েছি। না সত্যি মাটন কারি কিন্তু যথেষ্ট মানে স্টার্টার বলতে বল, দুটো দিয়ে তুই বাসন্তী বলো, দুটো দিবি, তিনটে দিবি, দুটো অনলাইন দিবি, বাসন্তী বলো দুটো দিবি। এবার চাপ নিচ্ছিস কেন, বড় লোক সেখানে বসে আছে। আচ্ছা সেটা 10,000 টাকা, অনেক টাকা আছে। 10,000 টাকা ব্যাংকে পড়ে গেছে আর আমাদেরকে এবার কেটে গেল। আমরা অর্ণবের হাতে, অর্ণবের হাতটা বাড়ি যাও, তোমার একটু ক্যামেরাটা করবে, এটা হাতে নিয়ে করতে হবে ক্যামেরাটা গাইস। তো অর্ণবের হাতে দিয়ে দিলাম। ওরা এদিকে দেখো, বলছে তোমার দোকানদারটা বলছে হ্যাপি বার্থডে ডিয়ার অনিস বলয়, হ্যাপি বার্থডে টু ইউ। নামটাই ভুলে গেছি। একবার কাটা হবে, পুরো টাকা বিল করে কিনে সব দেখতে পাচ্ছ। এখানে একটা ব্রাহ্মণ আমাদের সাথে বসে আছে, কিন্তু সে ডিমের পর ডিম খেয়েই যাচ্ছে।
নিজেদের জন্মদিনে কেক কেটে নিজেরাই খেয়ে নিল। লুল্লি পাড়া। সারবার সারাকে 50 টাকা এক্সট্রা দিয়ে রেখেছি। ঠিক আছে আগে একটা করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ জায়গা নেই, তুই নে না প্লিজ সার সবাইকে একাকে করে দিনি। তো গাইস এসে গেছে আমাদের, এটা কি দিয়েছিস এটা? খাবার খেতে কেমন? তোর বাড়ি থেকে পয়সা যাচ্ছে, তোকে তখন ভালো বলতেই হবে। রাহুল দেবে না, রাহুল দিয়ে দিয়েছে। হ্যাঁ আমার কি, তোর কাছে 100 আছে, সালা ওর কাছে 100 আছে, 200 টাকা। সব বলে দিয়েছ আর একটু সস্তায় মিটলো না। এবার বিল পেড হচ্ছে গাইস, দুজনে মিলে শেয়ারে যেতে। এবার ডার কামা হলে যদি টাকা না থাকে আমাদের বাসন মেজে যেতে হবে। টাকা না থাকলে বাসন মাজতে হবে। ভাই টাকা নেই, আর ভাই বাসন মাজতে পারবো না। এটা তোরা ব্যাপার, তোরা যেটা বলিস। পুষণ বাসন মাজতে পারবো না ভাই। ওয়াইস এনভায়রনমেন্টটা ভালো আছে কেন? তোকে কত করে দিতে হবে? আমার কাছে তখন বলে দিই 200 টাকা হবে না, 50 টাকা। হ্যাঁ কেক কাটা, হ্যাঁ একটুখানি করেছি। ওখানে দাও দেখি ওরা বিল করতে খালি। ওরা বলবো ওদেরকে অনলাইনে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি তো অ্যাড করার করে দেবো। তুই যা করছিস একটা স্কুটিকে নিয়ে। তো গাইজ এইখানটা সেই একই প্রবলেমের জন্য কোনো একটা কারণে আমার ভয়েসটা চলে গেছে, কেন হয়েছে জানি না, আমি মানে বুঝে উঠতে পারি না কেন হয় এটা। যাই হোক, আমি তখন বাড়ি যা ঢুকেছি, বাড়িটায় ঢুকে ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম, বলছিলাম যে আমি মাত্র বাড়ি ঢুকলাম, যে এবার একটু হাত মুখ ধুয়ে পড়তে বসবো, চাটা যদি খাবো। তো এটাই বলছিলাম, আর কিছু তেমন কিছু বলিনি। যাই হোক, যতটা আমি বলতে পারলাম এখন বলে দিলাম, তারপর আমি ভিডিও ক্লিপটাকে কেটে দিলাম। ওকে। তো গাইজ আমি পড়ছিলাম সন্ধ্যাবেলাতে, খাওয়া দাওয়া তোমাকে বললাম, খাওয়া দাওয়া করে আসার পর হাত মুখ ধুয়ে পড়তে বসে গেছিলাম। দেখো পড়ছিলাম, বিশ্বাস যদি না তোমাদের হয়। তারপর এখন আমাকে সুরজিৎদা ডাকলো, ডেকে বললো যে তোর প্রিন্ট যেটা করতে দিয়েছিলি, ফ্রেম করতে দিয়েছিলি, সেটা এসে গেছে, তো নিয়ে চলে যা। এবং আমার কিছু প্রিন্ট আউট করা ছিল, ওইগুলো প্রিন্ট আউট করে আনলাম, প্লাস ছবিটা নিয়ে চলে এসেছি, তোমাকে ছবিটা দেখাচ্ছি কেমন হয়েছে। এবার দেখো ছবিটা দারুণই হয়েছে, কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছে, যেটা হচ্ছে একটু বড় হয়ে গেছে ছবিটা, যার জন্য লাগানো যেহেতু ছোট করতে যেন লাগানোর প্রবলেম, মাথা কাটি বার করে যেন করতে হয়। ঠিক আছে। আর এদিকে মা খাবার বাড়ছে, ভাত খেতে দেবে। আজকে ভাত হয়েছে, সকালবেলা মাছ ছিল, সেটাই খাবো। এবার খেতে আমি বসবো জাস্ট। তো তোমরা এখন দেখে নাও যে কি রান্না হয়েছে, এখন তখন আর খেতে বসার সময় করবো না ভিডিও, একেবারে খাবো, খেয়ে দিয়ে তোমাদেরকে একবার উঠে কথা বলবো। আর এখানে IPL এ খেলা দেখছি। এখন চেন্নাইয়ের কথা বলছে, হারার পর আর ভালো লাগছে না দেখতে। যাই হোক, চলো দেখে নাও কি রান্না হয়েছে। এ ভাত, এরকম মাছের আচ্ছা আচ্ছা মাছের চাকা দিয়ে দিল। আচ্ছা ডাল ওখানে আছে, আর এখানে একটা ডাঁটা আলু পোস্ত বা কিছু সামথিং এটা আছে। তো এটাকে এখন খাবো। ভাত অল্প করে দিয়েছে মা, ঠিক আছে, তখন রাত্রিবেলা চাপাচাপি করে আর খেয়ে লাভ নেই। ঠিক আছে, চলো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তোমাদের সাথে দেখা হবে পরে। আমি খাই দাই, তারপর দেখো কি হয়। ওকে। তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম। আর এখন খেলা দেখছিলাম, তো গুজরাট টাইটেন্স
মানে কি বলবো আর, রাশিদ কৃষ্ণর পারফরমেন্স দারুণ, ঠিক আছে, দারুণ বল করেছে। প্রায় 2 ওভার বল করতে যাওয়ার, একটা বল করলে 2 ওভার কমপ্লিট হয়ে 5 রান দিয়েছে, 3টে উইকেট নিয়ে নিয়েছে, ঠিক আছে, প্রতি ওভারে একটা দুটো করে উইকেট নিয়ে নিচ্ছে। এমনকি আমি তো মনে করি 4টে উইকেট হওয়ার কথা, যেটা তোমার নেহাল ওয়াদেরা ছিল, যেটা সম্ভবত সাই সুদর্শন ক্যাচটা মিস করে গেছে, ঠিক আছে। যাই হোক, আমার কাছে তো 4 উইকেট, তোমার কাছে 3 উইকেট। তো ভালো খেলেছে হায়দ্রাবাদই বলি, গুজরাট ভালো খেলেছে, ভালো খেলছে এখনো, কেজিডি এখনো জানা নেই, কারণ রানটা অনেকটা কম, প্লাস ওভার অনেক পড়ে আছে, ঠিক আছে। চলো আমি দেখি, আশা করি তোমরা দেখেছো খেলাটাকে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটা লাইক দিয়ে যাবে, আর চ্যানেলে প্রথমে বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, টাটা।